আপনারা দেখছেন স্কেটেক ইউটিউব চ্যানেল। আমি আপনার বন্ধু এসকে। বন্ধুরা, এই ভিডিওতে আমি আপনাদের হোয়াটসঅ্যাপ রিলেটেড কিছু সেটিংসের ব্যাপারে বলবো, যেটা আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে। বিকজ আমার কাছে অনেক ফ্রেন্ডের কোশ্চেন এসেছিলো যে ভাই আপনি হোয়াটসঅ্যাপ রিলেটেড ভিডিও বানান, তো তাদের জন্য আমি এই ভিডিওটি করেছি, সবার জন্যই করেছি। তো ভিডিওটি পুরোপুরি দেখবেন। চলুন শুরু করি। তো প্রথমে যাবেন হোয়াটসঅ্যাপে যাওয়ার পর এখানে যে কোনো আপনি একটা ফ্রেন্ড চুজ করবেন। ধরুন আমি এই ফ্রেন্ডটাকে চুজ করছি। চুজ করার পর এরকম সাইডে একবার টানবেন। এখানে সাইডে টানার পর এই পিনটে ক্লিক করবেন। পিনটে ক্লিক করার পর আপনাকে যতই যে মেসেজ করবে বা আপনি যাকে যত মেসেজ করেন, এই ফ্রেন্ডটি আমার সবসময় উপরে থাকবে। তো আপনারা এরকম চাইলে আপনার বেস্ট ফ্রেন্ডের জন্য উপরে করে রাখতে পারেন। তো আমার বেস্ট ফ্রেন্ড রাশিদ খান, সেই জন্য আমি রাশিদ খানকে সবসময় পিন করে রেখেছি। ওকে, তো নেক্সট যেটা দেখাবো সেটা হলো সেটিংসে যাবেন। এখানে সেটিংসে ক্লিক করার পর এই যে অ্যাকাউন্টে ক্লিক করবেন। অ্যাকাউন্টে ক্লিক করার পর এই যে প্রাইভেসি যাওয়ার পর আপনি যদি লাস্ট সিন মানে কখন আপনি অনলাইন ছিলেন সেটা যদি আপনি কাউকে দেখাতে না চান, তাহলে এখানে লাস্ট সিনে ক্লিক করে নো বডিতে ক্লিক করবেন। আর আপনি যদি চান যে সবাইকে দেখাবেন, তাহলে এভরিওয়ান করবেন। আর আপনি যদি চান যে মাই কন্ট্যাক্ট মানে যতগুলো আপনার ফ্রেন্ড আছে, তাহলে এখানে মাই কন্ট্যাক্টে ক্লিক করবেন। ওকে, তারপর প্রোফাইল ফটো, এখানে যদি আপনি ক্লিক করেন, এখানে যদি আপনি চান যে আপনার প্রোফাইল ফটোটা এভরিওয়ান সবাইকে দেখাবেন, তাহলে সে এভরিওয়ান করবেন। আর যদি মাই কন্ট্যাক্ট মানে আপনার যত ফ্রেন্ড আছে, তাহলে মাই কন্ট্যাক্ট করবেন। আর যদি কাউকে দেখাতে না চান, তাহলে নোবডি করবেন। ওকে, তারপরে এই যে স্ট্যাটাস, এখানে যদি আপনি ক্লিক করেন, এই যে মাই কন্ট্যাক্ট মানে আপনার স্ট্যাটাসটা শুধু আপনার কন্ট্যাক্ট যত ফ্রেন্ড আছে তারাই দেখতে পাবে। আর এখানে যদি মাই কন্ট্যাক্ট এক্সপেক্ট, এখানে যদি আপনি ক্লিক করেন, তাহলে এখানে যদি ক্লিক করেন, আপনি এখানে ক্লিক করার পর কাকে কাকে দেখাবেন না তাকে এখানে চুজ করে এই যে ক্যান্সেল করতে পারেন। ওকে, এই যে ডান, আপনি যদি এরকম চুজ করে যদি ডানে ক্লিক করেন, তাহলে এরা দেখতে পাবে না আপনার স্ট্যাটাস। আর এখানে যদি অনলি শেয়ার উইথ, এখানে যদি আপনি ক্লিক করেন, এখানে ক্লিক করার পর কাকে কাকে আপনার কোন কোন ফ্রেন্ডকে আপনি আপনার স্ট্যাটাসটা দেখাতে চান, তাহলে এখানে সিলেক্ট করে ডান করতে পারেন। ওকে, তারপরে যেটা দেখাবো সেটা হলো এই যে ব্লকড, এখানে যদি আপনি ক্লিক করেন, আপনি কাকে আগে ব্লক করে রেখেছেন কোন কোন ফ্রেন্ডকে, তাহলে তাদেরকে এখানে দেখতে পাবেন যে আপনি কতজনকে ব্লক করে রেখেছেন। ওকে, আপনি চাইলে এরকম সাইডে টেনে আনব্লকও করতে পারেন। তারপরে এখানে অ্যাড নিউতে ক্লিক করে আপনি চাইলে আরও আপনার ফ্রেন্ডকে ব্লক করতে পারেন। ওকে, তারপরে যেটা দেখাবো সেই যে এখানে রেড রিসিপ্টস, এখানে যদি আপনি ক্লিক করেন, এটা যদি অন করে দেন, তাহলে আপনি যে কোনো ফ্রেন্ড আপনাকে যদি মেসেজ করে, তাহলে আপনি দেখলে তার কাছে ব্লুটিক উঠে যাবে। তো আপনি যদি অফ করে দেন, তাহলে তার কাছে আর ব্লুটিকটা উঠবে না এবং সে বুঝতেও পারবে না যে আপনি তার মেসেজটা দেখেছেন বা দেখেননি। ওকে, তো আপনার চাইলে এটাও অন করে রাখতে পারেন। তারপর এই যে 2 স্টেপ ভেরিফিকেশান, এখানে যদি আপনি ক্লিক করে যদি এই এনেবেলে ক্লিক করেন, এখানে ক্লিক করার পর আপনি যদি কোনো 6 সংখ্যার পাসওয়ার্ড দিয়ে দেন, পাসওয়ার্ড দিলে কী হবে, আপনার হোয়াটসঅ্যাপটা আর কেউ হ্যাক করতে পারবে না। সে যখনই হ্যাক করতে যাবে, তো আপনার এই 6 সংখ্যার পাসওয়ার্ডটি চাইবে, কিন্তু সে তো পারবে না, বিকজ আপনি আপনার আপনার পাসওয়ার্ডটা জানেন, সে তো জানবে না। আর তো আপনি চাইলে এরকম আপনার হোয়াটসঅ্যাপটাকে হ্যাক থেকে বাঁচাতে পারেন। ওকে, তো তারপরে যেটা দেখাবো সেটা হলো যাবেন এই যে ডেটা অ্যান্ড স্টোরেজ ইউসেজ, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই যে মিডিয়া অটো ডাউনলোড, অনেক সময় কী হয়, আমাদের ফটো ভিডিও অডিও অটোমেটিক ডাউনলোড হয়ে যায় এবং আমাদের এমবিগুলোও আস্তে আস্তে কমে যায়, কিন্তু আমরা বুঝতে পারি না। তো আপনারা যদি এই মিডিয়া অটো ডাউনলোড এগুলো যদি অফ করে রাখেন, তাহলে আপনার আর এগুলো অটোমেটিক ডাউনলোড হবে না। আপনি যদি ফটোসে ক্লিক করেন, আপনি যদি চান যে অটোমেটিক ডাউনলোড হোক, তাহলে আপনি অটোমেটিক ডাউনলোড করতে পারেন। যদি নেভার করেন, তাহলে আপনার আর ডাউনলোড হবে না। তারপর এই যে অডিও সেম, এখানে যদি আপনি নেভার করেন, তাহলে আপনার অডিওটা আর ডিলিট হবে না। তারপর এই যে ভিডিও, এখানেও যদি আপনি ক্লিক করেন, এখানেও একই, আপনি নেভার করলে আর ডাউনলোড হবে না। ওকে, তো তারপরে দেখাবো এই যে স্টোরেজ ইউসেজ, এখানে যদি আপনি ক্লিক করেন, তো এখানে ক্লিক করার পর কী হবে, এখানে যদি আমি যদি রাশিদ খানে এখানে ক্লিক করি, এখানে ক্লিক করার পর আমি কটা মেসেজ পাঠিয়েছি বা সে কটা পাঠিয়েছি, মোট এই টেক্সট দেখতে পারেন এই যে 136টা, মানে আমরা টেক্সট লেখালেখি করে পাঠিয়েছি। তারপরে এখানে এই যে কন্টেক্টস, তারপর এখানে যদি আপনি ক্লিক করেন, এই দেখুন আমাদের দুটো নাম্বার এখানে আমরা শেয়ার করেছি। তারপরে লোকেশান 0, তারপর ফটো আমি 71টা সেন্ড করেছি, 8.2 MB গেছে। তারপর একটা জিপ সেন্ড করেছি 0 KB। আর এই যে ভিডিওস 18টা ভিডিও সেন্ড করেছি 29.9 MB, এবং ভয়েস মেসেজ 99টা আমরা সেন্ড করেছি, সেই জন্যে 1.4 MB, এবং ডকুমেন্টস দুটো 985 KB। তো আপনি যদি এগুলো ক্লিয়ার করতে চান, তাহলে এই ম্যানেজে ক্লিক করবেন। ম্যানেজে ক্লিক করার পর এখান থেকে ক্লিয়ার করতে পারেন। ওকে।
এই ছিল মোটামুটি কিছু সেটিংস। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে বলবেন না। এবং এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করবেন, তাহলে আমি যত ভিডিও ছাড়বো সব নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন। ওকে, তো ভালো থাকবেন সবাই, থ্যাংক ইউ।